নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর 25 তারিখ। আজকে কিন্তু কলকাতাতে রং খেলা মানে হোলি খেলা। তো আগেরবার যখন আমি কলকাতাতে ছিলাম তখন কলকাতাতে আমি প্রথমবার রং খেলেছিলাম। কলকাতাতে নয়, আমি আমার জীবনে প্রথমবার রং খেলেছিলাম। ছোট থেকে এতদিন বড় হয়ে কিন্তু কোনো বাড়ি আমি রং খেলা হয়নি, বলতে পারো যে স্বাদ পাইনি বলেই খেলা হয়নি। ছোট থেকে একাই বড় হয়েছি, মানে দাদা খেলতো, দাদা ছোট থেকে বাইরে গিয়েই খেলতো বন্ধুদের সাথে, কিন্তু আমি কোনোদিনও মানে সেটা আমার উইশ লিস্টের মধ্যে কোনোদিনই ছিল না যে রং খেলতেই হবে। দেখতাম ভালো লাগতো সবাইকে, কিন্তু আমি নিজে কোনোদিনও খেলিনি। যাই হোক, আগেরবার যখন নতুন ফ্ল্যাটে গিয়েছিলাম তখন ওখানকার যে নেইবাররা ছিল তাদের সাথে প্রচুর মজা করেছিলাম, প্রচুর রং খেলেছিলাম। মিশুও খেলেছিল, মিশু তো তখন ছোট ছিল, সবই ওর 2 বছর হয়েছিল। তাই হোক, খুব মজা করেছিলাম। এবার খুব মিস করবো ওদেরকে। আর এবার রং খেলাটা একদম পড়ে গেছে মিশুর বার্থডের আগের দিন, মানে আজকে হচ্ছে 25 তারিখ আর 26-এ হচ্ছে মিশুর বার্থডে কালকে। তো আর আমরা এখানে একা, মিস্টার সিনহা ওখানে একা। মিস তো খুবই করছি। একসাথে থাকতাম তাহলে হয়তো রং খেলাটা হতো। জানি না, আমরা তো কোনোদিনও খেলিনি, বিয়ের পর থেকেও আমি কোনোদিনও রং খেলিনি, শুধু আগের বারই প্রথম আমরা খেলেছিলাম রংটা। উঠে পড়েছি, চা খাবো আগে, তারপর মিশুকে ঘুম থেকে উঠাবো। মিশু এখন ঘুমোচ্ছে, এই যে ও এখনো উঠিনি, তো ঘুমাক, আমি ততক্ষণে চাটা খেয়ে নিই। আর আজকে বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ, রং খেলার জন্য একদম প্রযোজ্য। হালকা হালকা রোদ উঠেছে, বেশি গরমও নেই, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আজকের দিনটা শুরু করি। চা খাওয়া কমপ্লিট। এখন ভাবছিলাম বসে বসে যে মিশুর জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসবো রঙের। ও তো এখনো পর্যন্ত রং সেভাবে খেলেনি। আগের বার তো ছোটো ছিল, 2 বছরের ছিল, অতটা বুঝতেও না। আমাদেরকে রং খেলা দেখে মজা তো পেয়েছিল, কিন্তু ভয় ভয় ব্যাপারটা ছিল। তো এবার ভাবছি একটু ওর জন্য আবির টাবির কিনে নিয়ে আসবো, বেলুন কিনে নিয়ে আসবো, আর পিচকারি কিনে নিয়ে আসবো। দেখি যদি পারি তো অবশ্যই যাবো, ওকে নিয়েই যাবো। কিন্তু যার জন্য যাবো সে তো এখন ঘুমোচ্ছে, ওঠে না। ওদিকে দেখি কি রান্না হলো, আর এদিকে বাবা সব ফাইল বার করে দিয়েছে, কি কাজ করবে জানি না। চা খাওয়া কমপ্লিট, এটা রেখে আসি আর দেখি আজকে কি রান্না হচ্ছে। আচ্ছা, কি রান্না হচ্ছে? করলা ভাজা আর কাঁঠালের তরকারি। এখানে যতদিন আছি কাঁঠাল খেয়ে নি, তারপর ওখানে গেলে কাঁঠাল পাবো না। পাবো, কেটে খাওয়া পাবো, এরকম যাবি শুটকি কাঁঠাল এখান থেকে যাবে না, না কোনো ব্যাপার নেই, কেটে খাওয়ার লোক নেই না। এই এই পালা 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 পালা, দেরি করে ঘুম থেকে উঠে এইটা না। কি করছো? গুড়গুলো কাটছো নাকি কুচি কুচি করে? একটু বড় বড় করে কাটলেও তো হয়, এত বড় কত বড় করে কাটলে হবে? গলবে না তাড়াতাড়ি। মিশু, আমরা রং কিনতে যাবো, তুমি যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিবে, স্নান করে নিবে, দিয়ে একসাথে বেরিয়ে যাবো। হ্যাঁ, দাদানকে নিয়ে, ঠিক আছে? কালকে যে জিনিসগুলো কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই মিশুকে কাচিয়ে পড়াতে হবে, তো ওই জন্য ওগুলোকে এখন কাচতে দেবো। টাওয়ালটা দেবো, আর বাকি যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলোকেও এখন কেচেই পরাবো। নর্মালি মিশুকে মল থেকে কোনো জিনিস কিনে আনলে মিশুর জন্য সেগুলোকে আমরা কেচেই পরাই। তো কেচে পরালেও নতুন থাকবে, না কেচে পরালেও নতুন হবে। তার থেকে ভালো, যেহেতু মলের জিনিস তো ওই জন্য বাচ্চাকে পরাবো, তো কালকে কেচেই দিই। কাছে নিয়ে চলে এসেছি ট্যাগ, এটাতে ট্যাগটা কালকেই ছিঁড়ে দিয়েছি। চলো দিয়ে দিই। এখন 10:30টার মতো বাজে। মিশু একদম রেডি হয়ে গেছে, স্নান দান করে শুধু ব্রেকফাস্ট করবে, তাহলেও একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য, মানে শপিং করতে যাওয়ার জন্য। তারপর আমি ব্রেকফাস্ট করবো, দিয়ে স্নান টান করে একসাথে বাবার সাথে বেরিয়ে। মিশুর জন্য পরশুদিন একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা ডেলিভারি ছিল হচ্ছে 26-এ, মানে কালকে দেওয়ার ছিল। কিন্তু কালকে যেহেতু হোলি পড়ে গেছে, যে কেকটা ডেলিভারি করবে সে মালদাতে থাকবে না, তার জন্য ও ফোন করে বলেছিল বৌমনিকে, যেহেতু বৌমনি কেকটা অর্ডার দিয়েছিল, তো বলেছে যে আজকেই ডেলিভারি দিয়ে দিবে এই দুপুরবেলা নাগাদ। তো দাদা আসবে অফিস থেকে, আমাকে পিক করবে, পিক করে দুজন মিলে যাব, কেকটা নিয়ে আসবো। কেকটা নিয়ে চলে আসলে ফ্রিজে রেখে দেবো, ওটা একটা টেনশন চলে যাবে। আর এমনিতেও কালকে যেহেতু মানে রং খেলা আছে মালদাতে, আর মালদাতে প্রচুর রং খেলা হয়, তো কালকে নিয়ে একদিক থেকে ভালোই হলো যে আজকে নিয়ে চলে আসতে পারবো। কালকে হলে কালকে একটু বেরোতে প্রবলেম হয়ে যেত। এখন প্ল্যান করলাম যে আগে আমরা
রং খেলার জন্য যা যা দরকার আছে সেগুলো স্নান টান করে চলে যাব, নিয়ে আসবো। কারণ ওই বাজারটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তারপর যাব হচ্ছে দুপুরে লাঞ্চের পর ওই কেকটা ডেলিভারি নিতে। জামা কাপড় কাচা হয়েছে মিশুর, সকালবেলা দিয়েছিলাম নতুন জামা কাপড়গুলো, সেগুলো এখন মেলবো। জামা কাপড় মেলা হয়ে গেল, আগে থেকে কিছু না মেলা ছিল এই সাইডে, আমি মিশুরগুলো সব এই সাইডে মেরে দিলাম লাইন করে। আর যা রোদ আছে সমস্তটা শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, পরে এসে নিয়ে চলে যাব। এখন ওই 12টার মতোই বেজে গেছে মনে হয়, 11:30 12টা হবে হয়তো। নিচে যাব, স্নান টান করবো, তারপরে বাবাকে নিয়ে বেরিয়ে পড়বো। তারপরে আবার বেরোতে হবে কেকটা নিতে। তো চলো নিচে যাওয়া যাক। ওই আগে দৌড় মারছে, বাবা এখনো রেডি হয়নি, আমি তো ফুল রেডি, কখন থেকে বসে আছি রেডি হয়ে। মিশু তো তারও আগে থেকে 9টা থেকে রেডি হয়ে বসে আছে, খাওয়া দাওয়া স্নান টান ওর সব কমপ্লিট। এখন বেজে গেছে 12:15, বেরিয়ে পড়বো। অনেকটা লেট হয়ে গেছে না বাবা? চলো আচ্ছা কি হবে, মা আসছি, চলো 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 ভেতরে। সানগ্লাসটা খুলি ধর। আর কি কি কালার আছে একটু দেখো। এটা নিলাম তোমার জন্য। নাম জানো বলেছিস ধর, ব্লু ব্লু ব্লু। কটা হয় একটাতে? 50 টাকা। অনলাইন করে দিচ্ছি। বেলুন কি নেবে? ব্লু ব্লু। দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রেড আছে, ব্লু আছে, এটা সিলভারটা দিয়ে দাও। ব্লু 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 দাও। থ্যাংক ইউ। চলো 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 এবার রং কিনতে যাবো। চলো। বাজারে প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে আমরা শপিং করবো কি করে? ও দেখো না, দেখো এগুলো বড়দের না, নাও সবুজ আর এটা নেই, দেখো তো এটাই আছে। মানে যে কোনো সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজাতে, যে কোনো অকেশনে এই বাজারটাতে ঘুরবো। আর আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। হোলির শপিং দিয়ে বার্থডে শপিং সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আগে মিষ্টি খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে বাবা? 1টা মতো বেজে গেছে। আর অনেক গরম আজকে, বাপরে বাপ, এত ভিড়ের মধ্যে মনে হচ্ছে মিশুকে নিয়ে বাজারে আসা তাও একটা জিনিস কি ও নিজে পছন্দ করে কিনতে পারে। মিশু বাইরে বেরিয়ে পড়ে একদম শান্ত হয়ে যায়, তাও অন্য কোনো কিছু দেখে জেদ করেনি, শুধু এটা দেখে পরে ও নেমো নেমো করছিল। এটাই আমাদের পছন্দ হয়েছিল আর এটাই নেওয়া হয়েছে। কেমন হয়েছে বাবা বলে দাও তো? নাইস নাইস। বাড়ি চলে এসছো, চলো 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 বাড়ি চলে এসছো। দাঁড়াও 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 দাঁড়াও, চলো 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 চলো। এই যে আমাদের রঙের বাজার হয়ে গেছে। কত বড় পিচকাই! কালকে বেশি মজা পাবে যখন রং ভরে দেওয়া হবে তখন। এখন 1:45 মতো বাজে, 1:45ই বাজে। মিশু আজকে খাওয়া দাওয়া করেনি, আনন্দে এসব পেয়ে গেছে। একবার দুবার খেয়েছে, তারপর আর খায়নি। ওকে ঘুম পাড়াবো, তারপর আমি দাদার আসলে বেরিয়ে পড়বো। মিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাবে। আর এখন বাজে হচ্ছে 2:15 মতো। দাদা এখন পর্যন্ত আসেনি, ও আসলে আমি বেরোবো। ততক্ষণে আমি রেডি হয়ে আছি। এই কেকে ঘুম পাড়াতে আমার আধা ঘন্টা সময় লেগে গেল। এই যে এটা নিয়ে ঘুমিয়েছে আজকে। দাদা চলে এসছে, এবার বেরিয়ে যাবো। ঘুমিয়ে পড়েছিলাম, হয়ে যাবে। দুটো বড় আছে গাড়ি আর দুটো ছোট আছে।
এই মাত্র বেরোলো। থ্যাংক ইউ। কেক নিয়ে চলে আসলাম, প্রচুর ভারী, হাতটা পুরো ব্যথা হয়ে গেল, এত ভারী কেক। এটাকে ফ্রিজে রাখতে হবে ভালো করে, অনেক বড়টা হচ্ছে, খুলে দিতে হবে না? হ্যাঁ, এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে কি করে ঢুকাবা? মিশুর আজকে থেকে নতুন জামা প্যান্ট শুরু হয়ে গেছে, 3টে নতুন জামা আছে, 3বার পরবে। কখন কখন পরবে? কালকে 2টো পরবে। 3টে না 4টা? হ্যাঁ, একটা মামা দিয়েছে, একটা মামা দিয়েছে। ভাই আজকে থেকে শুরু হয়ে গেল নতুন জামা। বাবা কেমন লাগছে বাবা? পিঙ্কু পিঙ্কু লাগবে। এটা হোলি স্পেশাল আমাদের না, মালপুয়া। আগে তো বাড়িতে বানাতো, এখন তো প্রোগ্রাম চলছে। বাবা বলছে খোকো দোকানের কিনা মালপুয়া। এটা ক্ষীর, রাবড়ি। বেশি মিষ্টি না তো। এখন 9:30 মতোই বাজে, তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করলাম। কালকে যেহেতু দোল রয়েছে, তো অনেকগুলো রান্নার প্রিপারেশন যেহেতু করব, ওই জন্য খানিকটা আমি আর বৌমনি মিলে কমপ্লিট করে রাখলাম। মানে এই ধরো রসুন টসুন ছিলে রাখলাম, তারপরে আর যে সব কাজগুলো সেগুলোকে কমপ্লিট করে রাখলাম। এখন হচ্ছে কাজ মিশুর যে গিফটগুলো আছে সেগুলোকে র্যাপ করব। এই এক ব্যাগ গিফট, এগুলোকে সব গিফট র্যাপ দিয়ে র্যাপ করব। এই যে র্যাপার পেপার নিয়ে এসেছি, এটা দিয়ে র্যাপ করে নেব। সমস্তটা র্যাপ করে রেখে দিলাম, এটাকে তুলে রেখে দেবো ওপরে। এটা যাতে মিশু আজকে না দেখতে পায়, ও সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তার আগে ওর কাছে এটা রেখে দেবো, ও নিজেই এটাকে ওপেন করবে। এখন 9:45 মতো বেজে গেছে, আগে মিশুকে খাওয়াবো। আর আমার যত ভিডিও ছিল সমস্তটা এডিট কমপ্লিট হয়ে গেছে, আপলোডও করে দিয়েছি। তো এখন মিশুকে আগে খাওয়াবো, 9:45 যেহেতু বেজে গেছে, তারপরে আমাদেরকে খেতে হবে, দিয়ে আবার কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে রং খেলাও আছে, তারপরে মিশুর জন্মদিনও আছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।